আসুন্না ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি। এবারও তো আর ব্যতিক্রম হয়নি। অসহায় ও দুর্গত মানুষের সেবা সহযোগিতায় এই মুহূর্তে সবার আগে যেই নামটি বাংলাদেশের মানুষের সামনে আসে তা হল আসুন্না ফাউন্ডেশন, এবং যেই ব্যক্তিটির নাম আসে তিনি হলেন শায়েখ আহমদুল্লাহ। আমরা এসেছি ফেনীর দাগনভূঞা দুর্গম একটা জায়গায়। মেইন রোড থেকে প্রায় 1.5-2 ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখান থেকে আবার ট্রলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে। চলমান বন্যা পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে ব্যাপক ভূমিকা রাখছে সংগঠনটি। বাংলাদেশ থেকে তুরস্ক, সিরিয়া সব জায়গা নিয়েই যাদের মানবিক চিন্তা, এখন পর্যন্ত দেশের বন্যার্তদের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ, ক্ষুধার্তদের মধ্যে অন্ন বিতরণ ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা সেবামুখী কার্যক্রম পরিচালনা করছে সেই সংগঠনটি। ভারী বৃষ্টি ও হঠাৎ ভারত থেকে ছেড়ে দেওয়া পানিতে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। বিপর্যস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে শায়েখ আহমদুল্লাহ এবং তার আসুন্না ফাউন্ডেশন। আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই, আসুন্না ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি। এবারও তো আর ব্যতিক্রম হয়নি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে, আমরা জানি যে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকা সহ, চাঁদপুরের কিছু এলাকা সহ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া সাইডের কিছু এলাকা সহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। তো আমরা বন্যার্ত মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটা কর্মযজ্ঞ চলছে, আমাদের আরেকটা শেড আছে, সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে, ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে। 3টা জায়গায় আমাদের কাজ চলছে। ত্রাণের পাহাড় নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন তারা। জানা গেছে শুক্রবার শুধু একদিনেই 20 কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে আসুন্না ফাউন্ডেশন। প্রতিদিনই বাড়ছে এই হিসাব। তাছাড়া ত্রাণ সামগ্রী ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও বহুভাবে গোছানো সব উদ্যোগ গ্রহণ করছে এই ফাউন্ডেশনটি। হাজার হাজার ভলান্টিয়ার আসুন্না ফাউন্ডেশনের হয়ে কাজ করছে এই দুর্যোগ মোকাবেলায়। শুধু মুসলিমরাই নন, অন্যান্য ধর্মের মানুষরাও এবার ডোনেশন করেছেন আসুন্না ফাউন্ডেশনে। তারাও ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন শায়েখ আহমদুল্লাহর সঙ্গে। দেশে চলমান এই বন্যায় এখন পর্যন্ত 11 জেলায় 18 জনের মৃত্যু হয়েছে এবং 49 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন উদ্যোগ নিয়ে 10 কোটি টাকার ত্রাণ বিতরণ করেছে। চরম দুর্দশায় দিন পার করা বন্যার্তদের জন্য 500 টন ত্রাণ বিতরণ প্রস্তুত করছে আসুন্না ফাউন্ডেশন। আল্লাহ যদি বাঁচান, আমাদের এই যে কার্যক্রম চলছে, যেটা 20,000 পরিবারের মধ্যে শুকনা খাবার, এরপর চাল ডাল, এগুলো 40,000 ছিল, এখন আমাদের টার্গেট হলো 50,000 পরিবারের কাছে পৌঁছানো। শনিবার আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ গণমাধ্যম ও নিজের ফেসবুক পেজে জানিয়েছে, আমরা 3 ধাপে এবার ত্রাণ বিতরণ করব। এছাড়া পরিস্থিতি অনুযায়ী আরও অন্যান্য সিদ্ধান্ত নেব। শায়েখ আহমদুল্লাহ লিখেছেন, যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই, সেহেতু প্রথম ধাপে 20,000 পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপের কিছু অংশের কাজ শেষ হয়েছে। এই ধাপে 2 কেজি খেজুর, 2 কেজি চিরা, 1 কেজি লবণ ও 1 কেজি চিনি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা, যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয়। এই কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনী সহ অনেকে করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, দ্বিতীয় ধাপে আমরা আরও 50,000 পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করছি, যার জন্য 500 টন মালামাল কেনার কাজ সম্পন্ন করেছেন তারা, যার মধ্যে রয়েছে 200 টন চাল, 2 লিটার করে 20,000 বোতল তেল, 30 টন খেজুর, 30 টন চিরা, 40 টন ডাল, 27.5 টন লবণ,
15 টন চিনি, 20,000 পিস পানির বোতল যার পরিমাণ 5 লিটার করে এবং 1.5 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই। আর তৃতীয় ধাপে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর 4,000 পরিবারের পুনর্বাসনের পরিকল্পনা থাকলেও সেটাকে বাড়িয়ে 5,000 করা হয়েছে। ঘরহারা 5,000 পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করা হবে বলে জানিয়েছেন শেখ আহমদুল্লাহ। সবার জন্য দোয়া করব, প্রত্যেকের জায়গা থেকে কাজ করব।